খাওয়া দাওয়ার পর কোনো রকম রেস্ট না নিয়ে এখন আমরা বিকাল বিকাল চললাম ঘুরতে। করে দাও, বলে আমি বাড়ি চলে যাচ্ছি আজকে। ওকে মামা বাড়িতে নামিয়ে আমরা তিনজন মিলে যাব ঘুরতে। ও সকাল থেকে বিকাল পর্যন্ত বেশ ভালোই ছিল আমাদের কাছে। বিকালের পর থেকে ওর মায়ের জন্য একটু মন খারাপ করছে। খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশে আমরা ঘুরতে চলে এসেছি, যেটা ঋতুদের বাড়ি থেকে বেশ খানিকটা দূর। কি সুন্দর আঁকাবাঁকা রাস্তা, আর দুপাশে তাকালেই সবুজ আর সবুজ, আর তারই মাঝে সূর্যের কমলা আভাটা পড়ছে। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। এখানে আবার মেলার মতো বাদাম ভাজা, গজা, জিলাপিও বিক্রি হচ্ছিল, বাট আমাদের পেটে একটু জায়গা না থাকায় কিছুই খেতে পারি। এখানে আবার মায়ের মন্দিরও আছে, যাই গিয়ে আগে মাকে দর্শন করে আসি। আর সেখানেই ছিল আমাদের ছোট্ট গোপাল, আর তার পাশেই ছিল বাবার লিঙ্গ। তারপরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমাদের খুব গরম দুধ চা খেতে ইচ্ছা করছিল। এখানকার দুধ চাটা নাকি ভালো করে, তাই টেস্ট করে দেখলাম। ওখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যায় নেমে এসেছিল। এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার ইচ্ছা আমার বহু দিনের ছিল। প্রভুকে দেখে যেন মন প্রাণ জুড়িয়ে গেল। স্বপ্নাদেশে পাওয়া এই ভগবানের মূর্তি, এর এক বিরাট ইতিহাস আছে। এই মন্দিরের কথা অনেক শুনেছিলাম, বাট কোনোবারই চাকদায় এসে আর আসা হয়নি। কারা কারা এই ভগবান দর্শনের সুযোগ পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখলাম, এবার প্রণাম করে বেরিয়ে যাব।